জীব গোস্বামী এটা বর্ণনা করছেন। উনি তত্ত্ব সন্দর্ভের শুরুতে জীব গোস্বামী আমাদের কাছে এটা প্রকাশ করছেন যে পুরাণ মানে কি। তিনি বলছেন পুরয়তে ইতি পুরাণ। পুরয়তে ইতি পুরাণ মানে হচ্ছে, তিনি বলছেন একটা উদাহরণ দিয়েছেন, সুন্দর উদাহরণ তত্ত্ব সন্দর্ভে। বলছে যে আপনার কাছে একটা চেইন আছে, স্বর্ণের চেইন আছে। স্বর্ণের চেইন যদি আপনি গলায় ধারণ করতে হয়, ধারণ করতে পারবেন হুক ছাড়া? হুক ছাড়া ধারণ করা যায়? গলার মধ্যে চেন লাগাতে পারবেন? হুক নাই, মনে করেন চেইন আছে, সুন্দর একটা চেইন আছে, কিন্তু হুক নাই। হুক বুঝতে বুঝতে পারেন? লকটা আর কি, যেটা দিয়ে দুই সাইড লাগানো হয়, এই যে এস এর মতো থাকে যে বাঁকা করে যে, এটা নাই। তো এটা ছাড়া কি পরিপূর্ণতা প্রাপ্ত হবে চেইনটা? না। তো বলছে বেদ হচ্ছে এরকম একটা চেইন যেটা পরিপূর্ণতা প্রাপ্ত হয় না। তো পরিপূর্ণতার অভাব আছে এই চেইনের মধ্যে বা এই বেদের মধ্যে। তো এই বেদকে পরিপূর্ণতার জন্য, পরিপূর্ণতা প্রদানের জন্য কি দরকার? একটা হুক দরকার বা একটা লক দরকার। সেই লকটা হচ্ছে পুরাণ। এই জন্য বলছে পুরাইয়াতে ইতি পুরাণ। এটা হচ্ছে পুরাণের অর্থ। এবং মহাভারতেও বলা হচ্ছে ইতিহাস পুরাণাভ্যম বেদম সমুপ ব্রহ্মিয়ত ব্রহ্মিত। One should clarify the meaning of Vedas by the Itihas and Puranas. মহাভারতে 1-1-267 শ্লোকে আছে এটা, যে একজনের উচিত, একজন ব্যক্তির উচিত বেদ এবং ইতিহাস, বেদের অর্থকে ইতিহাস এবং পুরাণের সাহায্য নিয়ে বেদের অর্থকে স্পষ্টভাবে বোঝার চেষ্টা করা। তাইলে বেদের অর্থ পরিপূর্ণতা প্রাপ্ত হয় না যতক্ষণ না পর্যন্ত ইতিহাস এবং পুরাণের সাহায্য নেওয়া হচ্ছে। সে কারণে ইতিহাস এবং পুরাণ সমভাবে গুরুত্বপূর্ণ বেদের মতোই। তো সেখানে তিনি আরেকটা যুক্তি দিচ্ছেন, আচ্ছা আপনার চেইনটা যদি স্বর্ণের হয়, তো হুকটা কি আপনি লোহার ব্যবহার করবেন? লকটা কি লোহার ব্যবহার করবেন? না। নিঃসন্দেহে চেইন যদি স্বর্ণের হয়, লকটাও আমরা স্বর্ণেরই ব্যবহার করি। চেইন যদি রূপার হয়, লকটা আমরা রূপারই ব্যবহার করি। অর্থাৎ যে উপাদান দিয়ে এই চেইন, পুরো চেইন তৈরি হয়েছে, সেই উপাদান দিয়ে আমরা কিন্তু লক তৈরি করি। তদ্রূপ যেহেতু চেইন হচ্ছে বেদ, এবং বেদের যে উপাদান, সেই উপাদানই ইতিহাস এবং পুরাণের মধ্যে আছে, নাইলে তো সেটা লক হিসেবে কাজ করতো না। তো পুরায়াতে ইতি পুরাণ, এটা হচ্ছে পুরাণ শব্দের অর্থ, যেটা বেদ এবং বেদের অর্থকে পরিপূর্ণতা প্রদান করে, সেটা হচ্ছে পুরাণ।